মাদক করেছে সেটা প্রচার দিল না আমার। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ব্যারিস্টার সুমন এমপি স্যারকে নিয়ে কিছু আলোচনা করব। যদি দেখেন, সৎ মানুষ আসলে বেশি দিন দুনিয়াতে থাকতে পারে না, তার অনেক শত্রু তৈরি হয়। তে দেখেন, উনি আসলে সৎ লোক। ওনার এলাকার এমনকি আশেপাশে অনেক রকম কাজ করতেছে, এমনকি অনেকটা হেল্প করতেছে, উপকার করতেছে। এরকম ব্যারিস্টার সুমন স্যারের মতো একজন লোক এমপির আমাদের দরকার। তো আমরা তার জন্য দোয়া করব। সে যেভাবে কাজ করতেছে জনগণের পাশে থাকার জন্য, বিরোধী দল যারা আছে তারা জানি এই ব্যারিস্টার সুমন এমপির কোনো ক্ষতি না করতে পারে। দেখি সুমন এমপি কী বলে সেটা শুনে আসি। আপনারা থাকেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটন বাজিয়ে দিবেন আর চ্যানেলটি শেয়ার করে দিবেন অন্যদের পাওয়ার জন্য। চলুন ব্যারিস্টার সুমন এমপি স্যারের কিছু বক্তব্য আমরা শুনে আসি। মাদক করেছে সেটা প্রচার দিল না আমার। চিনছনি আমারে? আসেন। দিদি আসো গো, আসো, একটা কথা আছে, একটা মিষ্টি খাই যাবে। ঠিক আসো। কই আরো ডাকো, তোমার যারা আছে এরা কই? তোমরা ভোট দিছো, এটা সারা জীবন তোমরা গোলামি করলো, আমার শেষ হয় না। এটা আমি কইছিলাম নি যে আমি তোমরা কখনো তোমরা ছয়টা যেতাম না। তোমরা খালি এইটা কও যে জীবনে তো বহু এমপি দেখছো, কেউ আইছিল তোমাদের এইভাবে মিষ্টি লইয়া। আমি হয়তো আগামীবার হয়তো ভোট চাইতেও আসবো না, আমি হয়তো দাঁড়াইতাম না, কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছো দিয়া ভোট, আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার। কারণ পুরা এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে। হয়তো অনেকে তোমরা আমারে দেখো নাই, কিন্তু তাও আমার নামের উপর কথা শুনলে তোমরা ভোট দিছো। ওই হরতালের সময় ছিলাম, হরতালে। এই কারণে মানুষ এরা মন জয় করতে পারছি। এই জন্যই কইছে যে আচ্ছা না, ব্যারিস্টার ভালো লোক, এই জন্য তো ভোট দিছে। আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো। কারণ আমার তো আরো 5 বছর বাকি আছে, যদি আমি নির্বাচন না করি তার দরকার নেই আমার। আশা করি দিদি পাইছো। আর যেহেতু আইসি যে একটা খাইলাম, আশা করি দিদি আশীর্বাদ রাখো, আর কিচ্ছু চাই না। আশীর্বাদ রাখো যাতে মানুষে আমারে খারাপ না কয়, মানুষের টাকা যেন আমি না মারি। কথা বুঝছো রে? এটা ভালো জায়গায় ফেলাই। আর কই দিদি কই? আয় গো দিদি। আচ্ছা শোনো, আমার তো আরো কাজ আছে, আমি আরো 2 প্যাকেট দিয়ে যাইগা। তোমরা একজন কে দায়িত্ব নিবে? 500 টাকা দিব, যে দায়িত্ব নিয়ে সবাই মিষ্টি খাওয়াবে। কেটাই খাওয়াবে কও? হ্যাঁ, এই যে দিদি নাও, এই দিদিরে 500 টাকা দাও আর ওই মিষ্টির প্যাকেট দিয়ে দাও। দিদি দিদি আমার কাছে আসেন, গাড়ি থেকে 2 কারণ মিষ্টি দিয়ে দিতেছে। আর এইখানে একজন নিতে পাঠাও, দিদি কষ্ট করে দিতে। একলা দূর দূর না, ওই এক ছেলে আছে, আই না রে তুমি শোনা করে। দুইটা দাদা আছে না, এ তুমি লজ্জা পাও না? দেখো যায় না, আমি পাইছি না। ও আচ্ছা, আমি একদিন চা পাতার বর্তা খেয়েছি, দেখছি বর্তা। হ্যাঁ, ওই যে কি জানি চা পাতারে কি করে 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 ডাল ডালতে আছে, আমার একদিন খাওয়াই দেবো। আর আছে কেউ? শোনো গো দিদি, জায়গা আর একটা জিনিস শুনো, খালি মিষ্টির জন্য না, তোমরা যদি কোনো সমস্যায় পড়ো, অনেকে আছেন নেতারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে। যখন নেতারা হয়ে গেলে, নেতাদের হয়ে গেলে কয় না না কোনো অসুবিধা নেই,
এইগুলা ঠিক চলছে সব। আমরা আপনারা তো তোমরা একটা কাজ করবা, যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না, নেতারা 2 নাম্বারই করতেছে, সরাসরি আমার বাসার যে বেগা, আমার বাসা সোনারঘাটে, আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি। আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোন শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না। অন্য তুমি সবটা যদি ফেরাও, কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবা না। কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য, মানে আমার বাপ নাই, আমার মা দেশে থাকে না, এরকম একটা এতিম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন, এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব না। আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া শেখ হাসিনা জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না। এই 40 বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি। আপনার ছেলে মেয়েরে জিগাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত। এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা, ওই যাত্রী ছাউনি বানাইছি, বানাইয়া চা বাগানেরই একটা লোক দিয়া ওই যে তুমি এখান থেকে ইনকাম করবা, করে তোমার সংসার তুমি চালাইবা। আরেকটা করছি চন্ডী রামগঙ্গা, আরো করতেছি, আরো বিভিন্ন জায়গায় করতেছি। আমার কথা হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু, যাতে তোমরা যারা চা বাগানে কাজ করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না, এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা। তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না, তুমি তখন অন্য জায়গা থেকেও তোমার আয় ইনকাম আইব। কতটা বুঝছো নি? আর কতদিন সারা জীবনই এইভাবে করবা? কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না, এরা খালি চায় বছরের পর বছর খালি ভুট্টা দেলাও। তুমি আমার 50 বছর, অনেকের বয়স আছে আমার থেকে বেশি, খালি সারা জীবন এরা ভুট্টাই নিয়ে গেছে, কিন্তু দেওয়ার মতো কি দিছে আমার এটা কও। তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই, বেশিরভাগ বাগানে আমার কয় নাচ মন্ডল নাই, এরপরে কয় পানি নাই, রাস্তা নাই, ব্রিজ নাই। তাহলে 50 বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দাও নাই, গয়না দাও নাই, সামান্য মন্দির তো বানাই দিতে পারো নাই। এরার কত হইলো কি জানো, যে আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো কেন, বুট তো এরা এমনি দিব। আর এবার চা বাগানের মানুষের দেখাই দিছে বুট কেমনে দেয়, এই জন্য এক ভদ্রলোককে বাড়ি পাঠাইয়া একেবারে ঢাকা পাঠাই দিছে। না গো দিদি, তো এটা দিয়ে দিও, আর দিদি 500 টাকা নেই না, আর দিদি টাকা দাও, ধরেন।